বিকল হয়ে গেল পণ্যবাহী ট্রেনের যন্ত্রাংশ। সোমবার গভীর রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের চেউইরপাড়া এলাকার বেলাকোবা এবং আমবাড়ি ফালাকাটা স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে বেশ কিছুক্ষণ বেলাকোবা স্টেশনে দাঁড়িয়ে যায় গৌহাটি থেকে আসা এনজিপি গামী বন্দে ভারত এক্সপ্রেস ও লোহিত এক্সপ্রেস। পরে অন্য লাইন দিয়ে এনজিপি পাস করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল দফতরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীরাও। ইঞ্জিন মেরামতির কাজ শুরু হয়। পাশাপাশি বিকল্প ইঞ্জিন নিয়ে রাখা হয় আমবাড়ি স্টেশনে। ডাবল লাইন থাকা বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল আপাতত শুরু হয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, সোমবার গভীর রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতে চেউইরপাড়া এলাকার বেলাকোবা এবং আমবাড়ি ফালাকাটা স্টেশনের মাঝে দাঁড়িয়ে পড়ে পণ্যবাহী ট্রেনের যন্ত্রাংশ এবং যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে কিন্তু ট্রেন চলাচলও কিছুটা অসুবিধায় পড়ে এবং অন্য লাইন দিয়ে এনজিপি পাস করানো হয়। খবর পেয়ে সেখানে পৌঁছন রেল দফতরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য কর্মীরাও। ইঞ্জিন মেরামতির কাজ শুরু হয়। পাশাপাশি বিকল্প ইঞ্জিন নিয়ে রাখা হয় আমবাড়ি স্টেশনে। ডাবল লাইন থাকায় বিকল্প লাইন দিয়ে ট্রেন চলাচল আপাততভাবেই শুরু হয়েছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রয়। সানি, বর্তমানে ঠিক কি অবস্থা? ট্রেন চলাচল কি স্বাভাবিক রয়েছে? একেবারে গোপা, দেখো, তোমাকে প্রথমে যে বিষয়টা জানাবো যে উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা কিন্তু নতুন কিছু নয়। একের পর এক ট্রেন দুর্ঘটনার খবর কিন্তু আমরা বারবারই তুলে ধরছিলাম এবং গতকাল রাতের যে ঘটনা, একেবারে মাঝ রাতের ঘটনা বলা চলে, আর সেখানে যেমনটা দেখা যাচ্ছিল যে একটি পণ্যবাহী মালগাড়িতে তার কিন্তু যে ইঞ্জিন বিভিন্ন যান্ত্রিক গোলযোগ যেখানে দেখা যায়, বিশেষ করে যেমনটা রেল সূত্র মারফত আমাদের কাছে খবর রয়েছে যে কোনোভাবেই কিন্তু যে চাকার যে যান্ত্রিক যে গোলযোগ এবং সে কারণে কিন্তু পুরোপুরি লক হয়ে যায় এবং লক হয়ে যাওয়ার কারণেই কিন্তু ট্রেনটি সেখান থেকে যেতে পারে না। এবং ঘটনাস্থল যেমনটা জানা যাচ্ছে যে আমবাড়ি এবং ফালাকাটা যে দুই রেলওয়ে স্টেশন রয়েছে এনজিপি নিয়ারেস্ট, এবং সেই স্টেশনের চত্বরের সামনেই কিন্তু সেই ট্রেনটি একেবারে লক হয়ে যাওয়ার কারণে কিন্তু আটকে যায় এবং ইঞ্জিন সেখানে কোনোভাবেই সরানো যায়নি। এবং পরবর্তীতে রেল পুলিশের তৎপরতা এবং যারা আধিকারিকরা রয়েছেন, ইঞ্জিনিয়ার রয়েছেন, তারা ঘটনাস্থলে পৌঁছে এবং সেখানে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পরে কিন্তু আজ ভোর 5:20 নাগাদ সময় কিন্তু সেই ইঞ্জিনটিকে সেখান থেকে ক্রেনের মাধ্যমে জ্যাকি করে সেখান থেকে আমবাড়ি রেলওয়ে স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং পাশাপাশি যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু অন্য ইঞ্জিন লাগিয়ে সেখান থেকে বেলাকোবা স্টেশনে নিয়ে যাওয়া হয়। এবং ঠিক এই যে একটা সময়, দীর্ঘ একটা সময় ধরে যে ট্রেনটি এই লাইনে আটকে ছিল, যার কারণে কিন্তু গুয়াহাটি গামী যে বন্দে ভারত এক্সপ্রেস এবং লোহিত এক্সপ্রেস রয়েছে, এই দুই এক্সপ্রেস কিন্তু দীর্ঘক্ষণ আটকে যায় এবং তার পরবর্তীতে যেহেতু এই স্টেশন দিয়েই কিন্তু দুটি রেল লাইন রয়েছে এবং সে কারণে অন্য লাইন দিয়ে কিন্তু সেই ট্রেন দুটিকে পাস করা হয়। এবং গোটা ঘটনা ইতিমধ্যেই সিপিআরও তিনি কিন্তু যে প্রেস বিবৃতি দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার যান্ত্রিক গোলযোগের কারণটাই তিনি উল্লেখ করেছেন এবং দীর্ঘক্ষণ যাত্রীদের হয়রান হতে হয়। বেলাকোবা স্টেশনেও কিন্তু দীর্ঘক্ষণ যাত্রীদের হয়রান হতে দেখা যায় এবং তারপরে পরিপূর্ণভাবে এই মুহূর্তে কিন্তু গোটা ঘটনা একেবারে স্থিতিল রয়েছে এবং ট্রেন চলাচল একেবারে পরিপূর্ণভাবে স্বাভাবিক করা রয়েছে। গোপাল, একদমই। সানি, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। পরবর্তীকালে আবারও তোমার সঙ্গে আমরা যোগাযোগ করব। যেমনটা আমাদের প্রতিনিধি বলছিল যে উত্তরবঙ্গের ট্রেন দুর্ঘটনা কিন্তু নতুন কিছু না। এর আগেও আমরা একাধিকবার ট্রেন দুর্ঘটনা দেখেছি এবং ভয়াবহ ট্রেন দুর্ঘটনা দেখেছি। আর এবার পণ্যবাহী ট্রেনের যন্ত্রাংশ কার্যত বিকল হয়ে যায় এবং পণ্যবাহী ট্রেনের যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে পাশাপাশি দুটো লাইনের ট্রেনের যান চলাচল ব্যাহত হয়। এবং যেমনটা জানা যাচ্ছে যে সিপিআরও সাংবাদিক সম্মেলন করে যেমনটা জানিয়েছেন তারা যে যান্ত্রিক গোলযোগের কারণেই এই সমস্যা। গাড়িটা ইঞ্জিনটা শাট ডাউন হয়ে গেছে, সে কারণে দাঁড়িয়েছে। ট্রেনটা বিকল্প এই লাইন দিয়ে বার হলো বন্দে ভারত।